আসসালামু আলাইকুম। জাতীয় সঙ্গীত হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা, আমাদের প্রেম, আমাদের ভালোবাসার জায়গা। স্বাধীনতার পর থেকে যে সঙ্গীত আমরা শুনে এসেছি, এই সঙ্গীতের প্রতি আমাদের আবেগ, আমাদের প্রেম, আমাদের ভালোবাসা জেগেছে। এই সঙ্গীত হচ্ছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অনুষ্ঠান কিংবা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের যে কোনো অনুষ্ঠান কিংবা হচ্ছে ইন্টারন্যাশনালি যে কোনো প্রতিযোগিতামূলক যে গেমগুলো হয়, প্রথমেই যখন আমার জাতীয় সঙ্গীতের প্রথম 4টা লাইন বেজে ওঠে, এটা এখনও আবেগের জায়গা। এই জাতীয় সঙ্গীত যদি এখন ফরমালি যদি পরিবর্তন করে অন্য কোনো সঙ্গীতকে আনা হয়, তাহলে এটাই সত্য যে এই জাতীয় সঙ্গীতের প্রতি আমাদের যে আবেগ জমেছে, আমাদের যে প্রেম জমেছে, আমাদের যে ভালোবাসা জমেছে, এই প্রেম ভালোবাসা আর অন্য কোনো সঙ্গীতের মাধ্যমে আসবে না। এটাই সত্য। তবে রিসেন্টলি একটা মানুষ, একটা সম্প্রদায়, বিশেষ করে আমি যেটা বলবো, যারা ইসলাম ধর্মের অনুসারী, যারা ইসলামকে মনে প্রাণে ধারণ করে এবং লালন করে এবং ইসলামকে প্র্যাকটিস করে, তাদের মধ্যে থেকে বলা হচ্ছে যে এই জাতীয় সঙ্গীতের মধ্যে শিরক লিপ্ত আছে, বা এই জাতীয় সঙ্গীতটা দেবী দুর্গা বা হচ্ছে দেবী কালী এদেরকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। তো এই কথাটা আসলে কতটুকু যৌক্তিক বা আদৌ এটার কি সত্যতা আছে নাকি এটাই সঠিক, তো এই বিষয়টা নিয়ে আজকে আমাদের ভিডিওটা হচ্ছে একটু তাত্ত্বিক এবং বিশ্লেষণধর্মী ভিডিও হবে। এই ভিডিওটা অবশ্যই শর্টকাট কোনো ভিডিও হবে না, একটু লং টার্মের ভিডিও হবে। প্রেক্ষাপট সহ সব কিছু বোঝানোর চেষ্টা করব এবং আজকে ভিডিও শেষে আমরা একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই যেটা বলে রাখতেছি যে যদি হচ্ছে আমার এই বক্তব্যের মাধ্যমে আপনার আবেগের যদি আপনি যদি কষ্ট পান, আপনার অনুভূতিতে যদি আঘাত লাগে, বা আপনি যদি মনে করেন যে আমি যে তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলো সত্য নয়, অথবা আপনার কাছে যদি মনে হয় যে আমি যে যুক্তি দিয়েছি এর চেয়ে অনেক ভালো যুক্তি আপনার কাছে আছে, তাহলে অবশ্যই সেটা আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমি হচ্ছে নিজেকে শুধরে নেব। এটা আমি আপনাকে কথা দিলাম। তবে আরেকটা কথা প্রথমেই বলে রাখা উচিত, যদি এই জাতীয় সঙ্গীতের সাথে যদি শিরকের সম্পর্ক থাকে, যদি দেবী দুর্গাকে উদ্দেশ্য করে এই জাতীয় সঙ্গীত লেখা হয়, তাহলে আমি একজন মুসলমান হিসেবে, আল্লাহর বিশ্বাসী হিসাবে, ইসলাম ধর্মের অনুসারী হিসাবে অবশ্যই এটাকে আমাকে বর্জন করতে হবে। কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন, আমি সব গুনাহকে ক্ষমা করে দেই, কিন্তু কোনো শিরকের গুনাহ আমি ক্ষমা করি না। আর একজন মানুষ যদি একটা শিরকের গুনাহ করেও যদি সে মারা যায়, মানে ক্ষমা না পাওয়া অবস্থায় সে যদি মারা যায়, তাহলে সে অনন্তকালের জন্য জাহান্নামে থাকবে, জান্নাত তাকে স্পর্শ করবে না। এই বিষয়টা অবশ্যই মাথা রাখতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে যদি এটা শিরক হয়, এটার ভিতরে যদি শিরক থাকে, তাহলে সেটাকে আমি বর্জন করব। একটা মুসলমানের বৈশিষ্ট্য এটাই হওয়া উচিত। তো জাতীয় সঙ্গীতের মধ্যে শিরক আছে কিনা, বা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কবিতাটার মধ্যে শিরক আছে কিনা, এই কবিতাটা হচ্ছে দেবী দুর্গা বা দেবী কালীকে উদ্দেশ্য করে রচিত কিনা, এই বিষয়টা যদি আমরা জানতে চাই, তাহলে সর্বপ্রথম হচ্ছে কোন প্রেক্ষাপটে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এবং কখন এই সঙ্গীতটি, এই গানটি রচনা করা হয়েছিল, সেই বিষয়টা আগে আমাদের জানতে হবে। তো এই বিষয়টা জানতে গেলে প্রথমে ব্রিটিশ শাসনামলে আমাদের বাংলা প্রদেশটা কেমন ছিল এই বিষয়ে একটু ধারণা রাখতে হবে। তো আমি যে মানচিত্রের মাধ্যমে এঁকেছি, এই পুরাটা হচ্ছে ব্রিটিশ আমলের সময় বাংলা প্রদেশ। তো আমি একটু আনুমানিকভাবে চিত্রটা আঁকার চেষ্টা করেছি, একেবারে হুবহু হয় নাই, সেটাও বলে রাখতেছি। তো এই বাংলা প্রদেশটার আয়তন ছিল অনেক বেশি, প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার। তার মানে হচ্ছে বর্তমান বাংলাদেশের চেয়ে প্রায় 3 গুণ বড়। তো এত বড় একটা প্রদেশের রাজধানী ছিল হচ্ছে কলকাতা। এই কলকাতা থেকে টোটাল প্রদেশটা নিয়ন্ত্রণ করা বা হচ্ছে পরিচালনা করা, এটা ব্রিটিশদের জন্য অনেক কঠিন হয়ে গেছিল এবং অনেক কষ্টকর হয়ে গেছিল, যেহেতু অনেক বড় প্রদেশ। তো এই জন্য ব্রিটিশরা সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাটাকে ঠিক মাঝখান দিয়ে 2 ভাগে ভাগ করে দিবে। তো এই যে 2 ভাগে ভাগ করে দিবে এবং হচ্ছে নতুন তখন 2টা প্রদেশ হবে, এটা হলো বাংলা, এবং নতুন করে আরেকটা প্রদেশ সৃষ্টি হওয়ার পরিকল্পনা করে, সেটা হচ্ছে পূর্ববঙ্গ। এটা বাংলা থাকবে, নতুন যে প্রদেশটা হবে সেটা হবে পূর্ববঙ্গ। এই যে আসাম এবং বাংলাদেশ নিয়ে হবে পূর্ববঙ্গ, যেটার রাজধানী হবে হচ্ছে ঢাকা। এখন একটা বিষয় লক্ষ্য করেন, এবং বাণিজ্যিক রাজধানী হবে হচ্ছে চট্টগ্রাম। এই সম্বন্ধে আপনাদের আরও একটা বিষয় ক্লিয়ারভাবে জানতে হবে, সেটা হচ্ছে আমাদের যে বাংলা প্রদেশটা ছিল, এই যে বাংলা প্রদেশ যেটা ছিল, এখানে মোটামুটি হিন্দুও ছিল, মুসলিমরা ছিল, এভারেজ মুসলমানদের সংখ্যা বেশি ছিল। তবে টোটাল বাংলা প্রদেশের নেতৃত্ব দিয়েছিল হলো হিন্দুরা। সকল নেতৃত্ব স্থানীয় সব কিছুতে হলো হিন্দুদের নিয়ন্ত্রণে ছিল।
আপনারা জানেন যে জমিদার টমিদার যা আছে এগুলো সব হিন্দু, বেশিরভাগই হিন্দু, বেশিরভাগ মানে 95%-এরও বেশি। তো সেই ক্ষেত্রে হিন্দুরা হচ্ছে ইংরেজদের সাথে দ্রুত মিশে গিয়েছিল, ভাষাগতভাবে বা সংস্কৃতিভাবে সব দিক দিয়ে হিন্দুরা ইংরেজদের সাথে মিশে গিয়েছিল, কিন্তু মুসলিমরা হচ্ছে ইংরেজদের সাথে মিশতে পারে নাই। ধর্মীয়গত ব্যাখ্যার কারণে মুসলমানরা ইংরেজদের কাছ থেকে দূরে সরেছিল এবং সবসময় ইংরেজ বিরোধী আন্দোলনে নিজেদেরকে যুক্ত রেখেছিল, যার কারণে মুসলিমরা হচ্ছে অর্থনৈতিকভাবে পিছিয়ে যায়। তার মানে আমরা যদি হিসাব করি এই বাংলা যে প্রদেশ, এই বাংলা প্রদেশের যত উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত যারা ছিল সবাই হচ্ছে হিন্দু, এবং হচ্ছে নিম্নবিত্ত যারা ছিল এদের বেশিরভাগই হচ্ছে মুসলমান। এবং আরও একটা বিষয় লক্ষ্য করবেন, বাংলা প্রদেশে যখন বাংলা প্রদেশটাকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়, এই অঞ্চলটাতে আসলে মুসলমানদের সংখ্যা বেশি এবং এই অঞ্চলটা হচ্ছে হিন্দুদের সংখ্যা বেশি। আর এভারেজ বাংলার মধ্যে হিন্দুরা হচ্ছে নেতৃত্বস্থানীয়। তো যখন ব্রিটিশরা যখন এই বাংলাকে ভাগ করার সিদ্ধান্ত নেয় এবং হচ্ছে ঢাকাকে রাজধানী এবং হচ্ছে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার সিদ্ধান্ত নেয়, তখন হচ্ছে এই বিষয়টা কলকাতার যারা হিন্দু রয়েছে তারা বিষয়টা মেনে নিতে পারেনি। কারণ যদি ঢাকা রাজধানী হয় তাহলে হচ্ছে রাজধানীর মধ্যে বিশ্ববিদ্যালয় হবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হবে, অর্থনৈতিকভাবে যত শিল্প কারখানা প্রতিষ্ঠান সব কিছু এখানে হবে। এবং হচ্ছে এই যে আগে থেকেই যে প্রায় অনেক আগে থেকেই যে ব্রিটিশ শাসন আমলের শুরু থেকেই যে মুসলিমরা যে পিছিয়ে পড়েছে এই অঞ্চলের, অর্থনৈতিকভাবে যে পিছিয়ে পড়েছে, সেই অর্থনৈতিক পিছিয়ে পড়ার দুরবস্থা লাঘব হতে যাবে। তো এই বঙ্গভঙ্গ করার সিদ্ধান্তটা আমাদের বাংলাদেশের মুসলমানরা বা বাংলাদেশের মানুষরা খুব ভালোভাবে এই সিদ্ধান্তটাকে গ্রহণ করে এবং তারা খুবই আনন্দিত হয়। কারণ হচ্ছে এই প্রথম বঙ্গভঙ্গের মাধ্যমে ঢাকা যদি রাজধানী হয় তাহলে এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হবে। তো এইটা হচ্ছে কলকাতার হিন্দুরা এটা কখনোই এটা মেনে নিতে পারেনি। এটাকে তারা সব সময় শুরু থেকে যখন সিদ্ধান্ত নেওয়া হয় তখন থেকে এটা বিরোধিতা করে আসতেছিল। এবং ব্রিটিশরা 1905 সালে এই বাংলাকে ভেঙে ঢাকাকে রাজধানী করে এবং চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা হয়। তো এইটা হচ্ছে তখন হচ্ছে কলকাতার যারা হিন্দু আছে তারা তীব্র আন্দোলন শুরু করে এবং হচ্ছে তারা হচ্ছে কোনোভাবেই বাংলাকে ভাগ করতে দিবে না। এটাকে হলো বঙ্গভঙ্গ রদের যে আন্দোলন, এই আন্দোলনের মূল যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং হচ্ছে যারা এই আন্দোলনটা করেছিল আপনারা দেখবেন যে ঐতিহাসিকভাবে নিজের জন্মভূমিকে দেবী দুর্গার সাথে বা দেবী কালীর সাথে তুলনা করা হয়। মানে নিজের জন্মভূমি হচ্ছে দেবী দুর্গা, নিজের জন্মভূমি হচ্ছে দেবী কালী। তো এটা হলো ঐতিহাসিকভাবে এটা প্রচলিত। এই জন্য তখন যারা এই আন্দোলন করেছিল তখন তারা বলেছিল যে আমার বাংলা ভূমি হচ্ছে আমার দেবী দুর্গা, বাংলাকে বিচ্ছেদ করা হবে, ভেঙে দুই ভাগ করা হবে, মানে নিজের মাকে কেটে দুই ভাগ করা হলো। তো দেবী দুর্গাকে বা দেবী কালীকে বা আরাধনার যে আমাদের দেবী তাকে কেটে দুই ভাগ করা হবে, এটা তখন এটা যে একজন হিন্দু হিসেবে কেউ তারা মেনে নিতে পারেনি এবং হচ্ছে তারা এটা মেনে নেয়নি এবং হচ্ছে তীব্রভাবে এই বঙ্গভঙ্গ রদের আন্দোলন শুরু করে। এবং এই যে বঙ্গভঙ্গ রদের যে আন্দোলন, এই আন্দোলনের যে মূল নেতৃত্ব যে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে তার বিশেষ প্রমাণ হলো যে তখন যে সভা সমাবেশগুলো হয়েছে, তখন যে পত্রপত্রিকাগুলো আসছে, এগুলার প্রত্যেকটার হচ্ছে সভাপতি, কয়েকটা অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই আন্দোলনকে আরও উজ্জীবিত করার জন্য তিনি হচ্ছে একটা কবিতা বা গান লিখেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই হলো জাতীয় সঙ্গীত রচনার প্রেক্ষাপট। তাহলে ভালো করে খেয়াল করেন। এবং এই প্রেক্ষাপটে আন্দোলন আরও জোর হইতে থাকে, আরও জোরালো হইতে থাকে। এই গানটা তখন হচ্ছে দ্রুত সুর করা হয়। তখন হচ্ছে এই গানটার রবীন্দ্রনাথ ঠাকুর এটা সুর করে নাই, তখন অনেক আগের প্রায় 1890 সালের দিকে একটা গান রচিত হয়েছে, একটা বাউল সঙ্গীত। সেটা হচ্ছে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। এটা হচ্ছে গগন হরকরা নামক একজন বাউলের গান। তো এই গানটার সুর হচ্ছে কপি করে এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটাকে সুর করা হয়। এবং যে তখন যে আন্দোলনগুলো করা হয়েছিল বঙ্গভঙ্গ রদের জন্য, এই আন্দোলনে এই গানটা সবসময় পরিবেশন করা হয়। এবং এই তীব্র আন্দোলনের প্রেক্ষিতে 1911 সালে বঙ্গভঙ্গ করা হলো, 1905 সালে, আর বঙ্গভঙ্গ রদ হলো এবং হচ্ছে এই বাংলা ভাঙার সিদ্ধান্তকে বন্ধ করে দেওয়া হলো। আবার দুই বাংলাকে আবার একত্রিত করা হলো। এটা হলো 1911 সালে। এই আন্দোলনের মাধ্যমে আমার যে ঢাকা রাজধানীর মর্যাদা হারাইলো, আমার যে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানীর মর্যাদা হারাইলো। তাহলে একটা বিষয় খেয়াল করেন, যেই আন্দোলনের কারণে আমার বাংলাদেশের ঢাকা শহর রাজধানীর মর্যাদা হারাইলো, সেই আন্দোলনকে উজ্জীবিত করার জন্য যে গান রচিত হয়েছে সেই গান
কিভাবে আমার বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়, এটার যদি বিন্দুমাত্র একটা সিম্পল একটা যুক্তিও যদি এটার পক্ষে আপনি দেখাইতে পারেন, আমি আপনার প্রস্তাব মেনে নিতে প্রস্তুত। আমি যে তথ্যগুলা দিয়েছি এই তথ্যগুলা যদি ভুল, মিথ্যা, বানোয়াট হয়, তাহলে যদি আপনি আমাকে এর পরিপ্রেক্ষিতে উপযুক্ত জবাব দিতে পারেন, আমি সেটিও মেনে নিতে প্রস্তুত। আমার গবেষণার মধ্যে ভুল হতে পারে, আমি নিজের ভুল সংশোধনের জন্য প্রস্তুত আছি। প্লিজ আমাকে ভুল ধরিয়ে দিবেন। ঢাকা যখন রাজধানী হয়েছিল, তখন বাংলাদেশের মুসলিমরা অর্থনৈতিকভাবে যে তাদের অবনয়ন ছিল, সেটাকে উন্নয়নের স্বপ্ন দেখেছিল। যেই গানের মাধ্যমে বাংলার সাধারণ মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন ধূলিসাৎ হয়েছিল, সেই গান কোন হিসেবে আমার বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়? এই জাতীয় সঙ্গীত কারা নির্ধারণ করেছে? প্রেক্ষাপট না বুঝে এই সঙ্গীত কিভাবে আমার দেশের জাতীয় সঙ্গীত হয়? প্লিজ এটার পিছনে কাইন্ডলি আমাকে একটা যুক্তি দিয়ে যাবেন। এখন আসা যাক মূল ঘটনায় আমরা প্রবেশ করব, যে এটার মধ্যে দেবী দুর্গার সম্পর্ক আছে কিনা বা শিরক আছে কিনা। তবে আপনাকে এটাকে আগে বুঝতে হবে। আমি বিষয়টা ক্লিয়ার করলাম যে বঙ্গভঙ্গ যেন না হয়, টোটাল বাংলা যেন একত্রিত থাকে, সেটার যে আন্দোলনের প্রেক্ষিতে এই গানটা রচিত হয়েছিল। এবং হিন্দুরা এই আন্দোলন করেছিল, এবং হিন্দুরা তাদের জন্মভূমিকে দেবী দুর্গা বা দেবী কালী মনে করে, যে দেবী দুর্গাই হচ্ছে তার জন্মভূমি। তো রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চমানের একজন সাহিত্যবিদ। রবীন্দ্রনাথ ঠাকুর তখন এই যে আমার সোনার বাংলাটা রচনা করেছিলেন, এটি দেবী দুর্গা একটা সত্তা, এবং আমার বাংলা ভূমি একটা সত্তা। দুইটা সত্তাকে একত্রিত করে একটা সত্তা বানিয়ে এই সঙ্গীতটা রচনা করা হয়েছিল। এটার আমরা যদি এখন বুঝতে চাই, তাহলে আমাদের প্রথমেই এই যে আমি যে বিষয়গুলো বলছি যে দেবী দুর্গার সাথে এটা সম্পর্ক আছে, এখন আমরা টোটাল সঙ্গীতটার মধ্যে প্রবেশ করব। এটা আমাদের এই ভিডিওর ক্লাইম্যাক্স চলবে এখন। তো মূল বিষয়ে আমরা এখন প্রবেশ করতেছি। আমি এতক্ষণ যেটা আলোচনা করছি, এটা হলো পলিটিক্যাল ভিউ অনুসারে, রাজনীতিগতভাবে আমার সোনার বাংলা কখনোই আমার বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যতা রাখে না। এখন আমি ধর্মীয়গত দিকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমে আসা যাক, দেবী দুর্গা হোক বা দেবী কালী হোক বা যে কোনো আরাধনার দেবী হোক, তাদের সাথে মানুষের কারিকুলাম অ্যাক্টিভিটিস কেমন থাকে, আচার আচরণ কেমন থাকে, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন এক নাম্বার টপিক বাণী। তার মানে দেবীরা কথা বলে, এবং দেবীদের যে কথা, আরাধনার দেবীদের যে কথা, সেটা ভক্তের কাছে অনেক ভালো লাগে, অমৃতের মতো মনে হয়। এটা আমি যে বৈশিষ্ট্যগুলো বলবো দেবীদের, যদি কোনো ভুল হয়, কেউ যদি হিন্দু থাকেন তাহলে আমি যদি ভুল বলি তা আমাকে একটু সংশোধন করে দেবেন। তো দেবীরা কথা বলে, এবং কেউ কোনো একটা ভক্ত যদি দেবীকে স্বপ্ন দেখে, এবং সেই দেবী যদি তাকে কোনো কিছু করতে বলে, সেটা জীবন গেল সে ওটা করবেই, অবশ্যই করবে, এবং এটা করে। তার মানে দেবীরা কথা বলে, দেবীদের মুখের বাণী ভক্তদের কাছে বা তাদের অনুসারীদের কাছে অমৃতের মতো মনে হয়, অসাধারণ লাগে সেটা। এরপরে দেবীদের বৈশিষ্ট্য আমরা জানি যে দেবীদের যে মুখ, দেবীরা কখনো রাগ করে, কখনো মুখ ভার করে, কখনো খুশি থাকে। যেমন যখন দুর্গাপূজা হয়, দুর্গাপূজা ডুবানোর দিন যদি বৃষ্টি হয়, তখন আমরা বলতে শুনি যে এবার মা দুর্গার মন খারাপ, তিনি কান্না করে বিদায় নিলেন। আবার অনেক সময় যখন যদি দিনটা অনেক সুন্দর থাকে, তখন আমরা বলতে শুনি এবার মা দুর্গার মন ভালো, তিনি খুশি হয়ে হাসতে হাসতে বিদায় নিলেন। তো এটা একটা দেবী বা আরাধনা যাদের করি, তাদের একটা বৈশিষ্ট্য তাদের বদন, তাদের মুখ অনেক সময় মলিন হয়। আর যদি দেবীদের মুখ মলিন হয়, তখন যা ভক্ত আছে তারা কান্না করে, পর্যাপ্ত কান্না করে। এটা একটা বেসিক বৈশিষ্ট্য। এরপরে দেবীকে যেই ঘরে রাখা হয়, সন্ধ্যাবেলায় সেই ঘরে প্রদীপ দেওয়া হয়। এটা একটা বেসিক বৈশিষ্ট্য। আমরা মন্দিরে দেবীকে রাখি, আমরা জানি যে সন্ধ্যাবেলায় সেই ঘরে প্রদীপ জ্বালানো হয়। এরপরে আরেকটা দেবীর বৈশিষ্ট্য যে মন্দিরে দেবীকে রাখা হয় বা দেবীকে যেখানে রাখা হয়, সেখানে তাদের ভক্তদের একটা বেসিক, সেই ভক্ত যেখানেই থাকুক সব কাজ ফেলা এক সময় সেই মন্দিরে আসতে চায় বা ওই দেবীর সাথে দেখা করতে চায়। এটাও একটা বিশেষ বৈশিষ্ট্য। এবং চরণতলে মাথা ঠেকানো। তা আমরা এটা দেখেছি দুর্গা উৎসবে, আমরাও গেছিলাম, যদিও ভুলে গেছিলাম, বুঝি না, এই জন্য গেছি। আমার বাংলাদেশে এটা মনে রাখবেন, আমরা যারা মুসলিম, আমার বাংলাদেশে যারা হিন্দু রয়েছে, যারা বুদ্ধ রয়েছে, যারা খ্রিস্টান রয়েছে,
তারা তাদের ধর্ম পালন করবে, এটা তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। এবং ইভেন এটাও বলা আছে যে তোমার প্রতিবেশী যদি অন্য ধর্মের হয়, সে যদি তার ধর্ম সঠিকভাবে পালন না করতে পারে, তোমার যদি প্রয়োজন হয় তুমি আর্থিকভাবে তাকে সাহায্য করো, কিন্তু তুমি সেই অনুষ্ঠানে যাও না। কারণ হচ্ছে সেখানে মূর্তি পূজা হয়, তো তোমার ধর্মের মূর্তি পূজা নাই, তুমি দরকার হলে আর্থিকভাবে সাহায্য করবে কিন্তু তুমি নিজে যাবে না। আমরা ভুলে গিয়েছিলাম, ছোটোবেলায় বুঝে নাই গিয়েছিলাম। তো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ভক্ত যারা আছে দেবী দুর্গা তার পায়ের নিচে যায় মাথা ঠেকাচ্ছে। তো এটাও একটা বৈশিষ্ট্য। দেবীদের সাথে তাদের ভক্তদের বৈশিষ্ট্য হলো দেবীদের পায়ে হচ্ছে যারা ভক্ত অনুসারী রয়েছে তারা মাথা ঠেকায় এবং হচ্ছে অনেক সময় পায়ের মধ্যে হাত দেয়, হাত দিয়ে একটু ধুলি নেয়, ধুলি নিয়ে সেই যেটা কদমবুসি বলে যেটা, সেই পায়ের ধুলি নিয়ে মাথায় দেয়। কারণ হচ্ছে এটাই তাকে হচ্ছে অনেক কৃতিত্ব দান করবে এবং হচ্ছে মানে দেবীর পায়ের ধুলা মাথায় নিলাম। তো এটাও একটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে দেবীর সাথে তাদের ভক্তদের কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। এবং হচ্ছে দেবীর যে পা আছে, পায়ের নিচে হচ্ছে ধন সম্পদ রাখা হয়। তাহলে হচ্ছে দেবীর পায়ের নিচে যেমন আমরা হচ্ছে স্বর্ণ, এগুলো আমরা দেখি, স্বর্ণ, রৌপ্য কিংবা হচ্ছে খাবার, ফলমূল, এগুলো হচ্ছে দেবীর পায়ে চরণে রাখা হয়। তাহলে হচ্ছে আপনি দেখেন দেবীর সাথে সাধারণ ভক্তদের যে সম্পর্কগুলা বা দুর্গার সাথে কালীর সাথে সাধারণ ভক্তের সম্পর্ক হলো, দুর্গা যখন কথা বলে, দেবী যখন কথা বলে তখন ভক্তের কাছে সেটা অমৃত মনে হয়। দেবীর মুখ যখন মলিন হয়ে যায় তখন ভক্ত কান্না করে। দেবী যেই ঘরে থাকে সেখানে সন্ধ্যাবেলায় প্রদীপ দেওয়া হয় যখন, এবং মন্দিরের সাথে ভক্তের সবসময় সম্পর্ক থাকে, যেখানেই থাকুক মন্দিরে ছুটে আসবে এবং হচ্ছে দেবীর চরণে, দেবীর পায়ে নিজের মাথা ঠেকাবে এবং দেবীর পায়ের ধুলা নিজের মাথায় মাখা হবে, মাথায় দেওয়া হবে এবং হচ্ছে দেবীর চরণে পায়ের মধ্যে ধন সম্পদ সব কিছু সমর্পণ করা হবে। তো এখন যদি আমরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটার মধ্যে প্রবেশ করি, তাহলে আমরা দেখতে পাবো যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে উচ্চমানের সাহিত্যবিদ, তিনি নিজের দেশের সাথে এই যে কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো এত সুন্দরভাবে উপস্থাপন করছেন, যেটা হচ্ছে একেবারে অসাধারণ। মানে হচ্ছে এক হচ্ছে মাতৃভূমি বাংলা এবং হচ্ছে আরেকটা হচ্ছে দেবী দুর্গা বা আমাদের দেবী কালী, যে দেবী দুর্গা বা দেবী কালী, এটার যে একটা সামঞ্জস্য, একটা মিল, দুইটা সত্তাকে একটা সত্তার রূপে রূপান্তরিত করে অসাধারণ একটা কবিতা লিখেছেন। প্রথম 6টা লাইন আমি লিখি নাই, পরবর্তী লাইন মানে যে এই টোটাল সঙ্গীতটা হচ্ছে টোটাল 25 লাইনের, প্রথম 6টা লাইন এটা আমরা সবাই জানি, এই জন্য এটা লিখি নাই, বাকি সবগুলো আমি এখানে লিখছি। আপনি একটা দেখেন, এখানে জন্মভূমিকে বলা হচ্ছে মায়ের মুখের বাণী। মুখের বাণী এটা খুবই অসাধারণ লাগে, আমার কানে লাগে সুধার মতো। সুধা হচ্ছে অমৃত, মানে যেই সুধা, মানে এটা হচ্ছে একটা তরল পদার্থ যেটা পান করলে সে চির অমরত্ব লাভ করে। এটাও একটা হিন্দু ধর্মের দেবদেবীদের সাথে রিলেটেড একটা শব্দ, এটা মনে রাখবেন, শব্দগত বিশ্লেষণে আমি যাব না। তাহলে দেবীর মুখের বাণী আমাদের হচ্ছে সুধার মতো অসাধারণ লাগে। এরপরে হচ্ছে আপনি দেখেন মায়ের বদন যদি মলিন হয়ে যায়, মায়ের বদন মলিন হলে আমরা নয়ন জলে ভাসি, মানে আমরা কান্না করি, ভক্তরা কান্না করে, মায়ের মুখ যদি মলিন হয় তাহলে হচ্ছে আমরা কান্না করি। ওকে, এরপরে দেখেন এই যে সন্ধ্যাকালে কি দীপ জ্বালাস ঘরে, এই যে সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে দীপ জ্বালানোর কথা বলা আছে। এরপরে হচ্ছে এই যে তখন খেলাধুলা সকল ফেলে ওমা তোমার কুলে ছুটে আসি, এই যে সন্ধ্যাবেলায় সব কিছু ফেলে ওই মায়ের কুলে ছুটে যাওয়া। এরপরে হচ্ছে আপনি আরেকটা জিনিস খুবই মনোযোগ দিয়ে খেয়াল করেন, সে হচ্ছে এই যেখানে ওমা তোর চরণ তলে দিলাম এই মাথা পেতে, এই যে চরণ তলে মাথা পেতে দেওয়ার কথা বলা আছে, চরণ তলে মাথা পেতে দেওয়ার কথা বলা আছে। এবং হচ্ছে এখানে বলছে দেগো তোর পায়ের ধুলা সে যে আমার মাথার মালিক হবে, ওই যে দেবীর পায়ের যে ধুলা আছে সেটা নিয়ে আমি মাথার মধ্যে দিলাম, সেটাই আমার মালিক হবে। আচ্ছা, এরপরে দেখেন এই যে গরিবের ধন আছে তাই দিব চরণ তলে, যে যা ধন আছে, আমি হয়তো গরিব, আমার যত ধন আছে আমি সেটা হলো তোমার চরণ তলে দেবো, মরি হায় হায় রে। এখানেও আরও একটা কথা, তাইলে দেখেন একটা দেবী এবং হচ্ছে দেবীর যে ভক্ত তার সাথে যে কারিকুলাম অ্যাক্টিভিটিস, তার সাথে এই কবিতার কতটা মিল আছে। দেবী কথা বলে সেটা অমৃতের মতো মনে হয়, যে কথা বলে অমৃতের মতো মনে হয়। দেবীর মুখ মলিন হলে ভক্ত কান্না করে। তারপর হচ্ছে দেবী যেই ঘরে রাখে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে রাখা হয়, বা একটা ভক্ত যেখানেই থাকে সন্ধ্যাবেলায় সেই দেবীর কোলেই ছুটে আসে। দেবীর চরণে মাথা ঠেকানো হয় এবং হচ্ছে পায়ের ধুলা নিয়ে মাথায় দেওয়া হয়। তারপর হচ্ছে এই যে গরিবের ধন যা আছে চরণ তলে দেয়।
তার মানে দেখেন, এই যে একটা দেবীর সাথে একটা ভক্তের যে কারিকুলাম অ্যাক্টিভিটিস, এটার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের দেশকে, বাংলাকে কি সুন্দরভাবে প্রতীয়মান করেছে। তো এখান থেকে দুইটা সিদ্ধান্ত আপনি নিতে পারেন, যে এখানে সরাসরি এক নাম্বার, যে সরাসরি দেবী দুর্গা বা দেবী কালীকে উদ্দেশ্য করে এটা রচিত এবং বাংলার সাথে এটাকে রিলেট করা হয়েছে, কারণ যেহেতু তারা ঐতিহাসিকগতভাবে হিন্দুরা নিজের বাংলা ভূমিকে দেবী দুর্গা বা কালী মনে করে, কালীর সাথে তুলনা করা হয়। তো অথবা এই বিষয়টা নিশ্চিত যে একজন হচ্ছে দেবী দুর্গার ভক্তের কারিকুলাম অ্যাক্টিভিটিসের ছায়া যে এখানে অবলম্বিত হয়েছে, এটা তো নতুন করে বলার কিছু না, একেবারে হুবহু এই অ্যাক্টিভিটিসের সাথে এটা যথেষ্ট মিল রয়েছে। তো আমার কাছে মনে হয় না এটা আর বিস্তারিত বলার কিছু আছে, এই বিষয়টা একেবারে স্পষ্ট যে হচ্ছে এই কবিতাটা হচ্ছে দেবী এবং মাতৃভূমি দুটাকে একত্রিত করে একটা সত্তা বিবেচনা করেই এই কবিতাটা লেখা হয়েছে। এটা আমার ব্যক্তিগত গবেষণা অনুসারে এটাই মনে হয়েছে, এটাই আমার কাছে সত্য মনে হয়েছে। এর চাইতে আপনার কাছে যদি ভালো যুক্তি থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে জানাবেন, আমি নিজেকে সংশোধন করে নেব। এই ভিডিওর মাধ্যমে এটাই প্রমাণিত হলো যে এই যে জাতীয় সঙ্গীত বা আমার সোনার বাংলা কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এটি হচ্ছে দেশ এবং হচ্ছে আরাধনার দেবী, এই দুটার সত্তাকে একটা সত্তায় রূপান্তরিত করে তিনি একটা উচ্চমানের সাহিত্য রচনা করেছেন, যেটি হচ্ছে স্বাভাবিক দৃষ্টিতে বোঝা না গেলেও একটু গভীর গবেষণা করলে এই দেবীদের, আরাধনার দেবীদের সাথে এই কবিতার যথেষ্ট সম্পর্ক পাওয়া যায়। তবে সর্বশেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে, এইটা জাতীয় সঙ্গীত হিসেবে যেমন আবেগের বস্তু হয়েছে, তবে এটা হচ্ছে আপনি যদি হিন্দু হয়ে থাকেন এবং বাংলাদেশের বা বাংলার নাগরিক হয়ে থাকেন, তাহলে এই কবিতাটা আপনার জন্য এটা অসাধারণ। কারণ একই সাথে আপনি দেশকে এবং হচ্ছে আপনার দেবীকে দুটাকে একই সাথে ভালোবাসার গভীর স্বাদ, দুটা সত্তাকে একটা সত্তায় রূপান্তরিত করে আপনি এই গভীর স্বাদটা আচ্ছাদন করতে পারেন হচ্ছে এই সঙ্গীতটার মাধ্যমে। তবে আপনি যদি মুসলিম হয়ে থাকেন, যেহেতু এটার সাথে সরাসরি দেবী আরাধনার দেবীদের সম্পর্ক রয়েছে, তাহলে এটা আর দেবীদের আরাধনা করা হচ্ছে আমাদের ইসলাম ধর্মে হচ্ছে এটাকে শিরক বলা হয়, সৃষ্টিকর্তার সাথে অন্য কিছুর তুলনা করা। আর কেউ যদি একটা শিরক করে তাহলে একটা শিরকই তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তো সেই ক্ষেত্রে অ্যাজ এ মুসলিম হিসেবে আপনি বাঙালি, আমি বাঙালি, আপনি দেশকে ভালোবাসেন, আমি দেশকে ভালোবাসি, আপনি দেশের মানুষকে ভালোবাসেন, আমিও দেশকে ভালোবাসি, আপনি জাতীয় সঙ্গীতকে ভালোবাসেন, আমিও জাতীয় সঙ্গীতকে ভালোবাসি। তবে সব কিছুর ঊর্ধ্বে দেশ, জাতি, মানুষ সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার ধর্ম ইসলাম, আমার গ্রন্থ আল কোরআন। তো কোরআন যদি এটাকে নিষেধ করে তাহলে আমি বা আপনি এটাকে জায়েজ করার কে? তবে এই হচ্ছে আমার আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। তবে মনে রাখবেন, এটা আমি একটা যুদ্ধে নেমেছি, আমার নামে এখন বিভিন্ন ধরনের ভিডিও হতে পারে, কমেন্ট হতে পারে, সেটা আমি জানি। তবে এটা মনে রাখবেন, এটা যেহেতু যুদ্ধের মধ্যে হচ্ছে মানুষ সবসময় প্রথম দিকে হলো নর্মাল অস্ত্রগুলো ছাড়ে, এরপরে তার জন্য বড় যে অস্ত্র এটা শেষের দিকে রাখে। তো এইটা আমি একটা মাত্র দলিল দিছি, মানে একটা পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলার চেষ্টা করছি। আমার কাছে এর চেয়ে অনেক বড় অস্ত্র আছে, যেটা হচ্ছে আমি হালকা হাইলাইটস দিয়ে যাই। আপনি যদি এই টোটাল যে আমার সোনার বাংলা কবিতাটা আছে, এই কবিতার যদি শব্দগতভাবে দিক বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এখানে দেশকে মা বলা হয়েছে এবং হচ্ছে এখানে আরও একটা মায়ের কথা উল্লেখ আছে। আপনি যদি শব্দগতভাবে প্রত্যেকটা লাইন যদি আপনি পড়েন তাহলে দেখবেন এখানে প্রথমে অবশ্যই দেশকে মা বলা হয়েছে, কিন্তু এখানে দেশকে মা বলা ছাড়াও আরও একজনকে মা বলা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি গবেষণা করে বের করেন সেই মাটাকে। ওইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় অস্ত্র।